আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আদেশ, নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেই কাজ করা হয় এটাকে বলা হয় ইবাদত। তাহলে আল্লাহর হুকুম আহকাম অর্থাৎ আল্লাহর আদেশ অথবা নিষেধ পালন করার জন্য রাসূলের তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কাজ আপনি করবেন এটাকে বলা হয় ইবাদত। এই ইবাদত আপনি যখন করবেন তখন সেই ইবাদত করতে হবে একনিষ্ঠ মনে। আর ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যে আল্লাহর আদেশ নিষেধ হতে হবে, নবীজির তরিকায় হতে হবে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। যদি ইবাদতের ক্ষেত্রে এই তিনটি শর্ত থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আল্লাহর আদেশ নিষেধ নাই যে কাজে, এই কাজ যদি আপনি করেন এটা ইবাদত হবে না। আল্লাহর আদেশ হলো নামাজ কায়েম করা, এটা ইবাদত। আল্লাহর নিষেধ হলো 3 সময় নামাজ পড়া হারাম, এই সময় 3 সময় নামাজ না পড়াও ইবাদত। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ মানাও ইবাদত, নিষেধ মানাও ইবাদত। সামনে বসো। আল্লাহর আদেশ মানাও ইবাদত, আল্লাহর নিষেধ মানাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানা এবং নবীজির তরিকায়, নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন সেই তরিকায় এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি করেন সেটা হবে ইবাদত। এখন আমরা যে ইবাদত করি, ইবাদতের মাধ্যম বললে গিয়া 5টা। ইবাদতের মাধ্যম কয়টি? 5টি। মনে রাখবেন। 1 নাম্বার হইল আত্মিক ইবাদত, অন্তরে যেটা করা হয় এটা একটা ইবাদত। 2 নাম্বার হলো মৌখিক ইবাদত, যেটা মুখ দ্বারা করা হয়। 3 নাম্বার হলো শারীরিক ইবাদত, যেটা শরীরের মাধ্যমে করা হয়। 4 নাম্বার হইল আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া করা হয়। 5 নাম্বার হইল শারীরিক এবং আর্থিক। তাহলে আমরা ইবাদত যত ধরনের ইবাদতই করি না কেন এই 5টার মাধ্যমে ইবাদত আমরা করি। একটা হলো আত্মিক, যেটা অন্তরে করা হয়, আর একটা হলো মৌখিক, যে ইবাদত মুখ দ্বারা করা হয়, আর 3 নাম্বার হলো শারীরিক, যেটা শরীর দ্বারা করা হয়। 4 নাম্বার হলো আর্থিক, যেটা অর্থের মাধ্যমে যে ইবাদত করা হয়। 5 নাম্বার হলো শারীরিক এবং আর্থিক, 2টা জিনিসের মাধ্যমে যে ইবাদত করা হয় এটাকে বলা হয় শারীরিক এবং আর্থিক ইবাদত। এখন আসেন আন্তরিক ইবাদত। আমরা অন্তর দ্বারা কি কি ইবাদত করি? অন্তর দ্বারা ইবাদত হলো আপনি সহি নিয়ত করেছেন, সঠিক নিয়ত করেছেন। আপনার আজকে নিয়ত করেছেন আমি ওয়াজ মাহফিলে যাব, এই যে নিয়তটা করেছেন, আপনি নিয়ত করেছেন আমি জুমা মসজিদে যাব, আপনি নিয়ত করেছেন আপনি একটু ভালো কাজ করবেন, এটা কি শরীর দ্বারা করছেন, মুখ দ্বারা করছেন না অন্তর দ্বারা? অন্তর দ্বারা। এটা হলো অন্তরের ইবাদত। এই যে মনে মনে ইচ্ছা করছেন, মনে মনে নিয়ত করেছেন আমি জুমার নামাজে যাব, আমি ওয়াজ মাহফিলে যাব, আমি একটা ভালো কথা শিখব, এই যে একটা নিয়ত আপনি করলেন, এই নিয়তটা করছেন মনে মনে। এই জন্য মনে মনে যত ইবাদত বন্দেগী করা হবে সমস্ত ইবাদত বন্দেগী নাম হলো আত্মিক ইবাদত। এটা অন্তর দ্বারা আপনি করেছেন, অন্তর খাঁটি বিশুদ্ধভাবে আপনি করেছেন। 2 নাম্বার হলো মৌখিক ইবাদত, মুখের মাধ্যমে ইবাদত করা। আপনি একটা ভালো কথা বলেছেন, আপনি একটা ভালো কথা বলেছেন, একজন ব্যক্তির মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, তাকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে সালাম দিয়েছেন। অথবা আপনি একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পর সালাম দেওয়ার পর আপনি হাসি মুখে কথা বলেছেন, এই হাসি মুখে কথা বলাটাও ইবাদত। এটা কি হাসি মুখে কথাতে বলেছেন, সালাম দিয়েছেন, এটা কি শরীর দ্বারা করছেন না অন্তর দ্বারা করছেন? যে শরীর না অন্তর না, এটা মুখ দ্বারা আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুখ দ্বারা যত ধরনের ইবাদত করা হবে এটাকে বলা হয় মৌখিক ইবাদত। এই মুখ দ্বারা আপনি সালাম দিয়েছেন, মুখ দ্বারা আপনি ভালো কথা বলেছেন, মুখ দ্বারা আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এই যে ইবাদত বন্দি করছেন, এই ইবাদত বন্দিগুলোকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার হলো শারীরিক ইবাদত, শরীরে কষ্ট দিয়া ইবাদত করা।
আমরা যখন রমজানুল মুবারক সামনে আসতেছে ইবাদত করি, আমাদের শরীরে কষ্ট হয়নি? শরীরে কষ্ট হয়। এই যে আমরা একটা ইবাদত করি, অথবা আপনি যখন হজে যাবেন, হজে গেলে সাফা মারওয়ার মধ্যে দৌড়াবেন, কাবা তাওয়াফ করবেন, এই যে ইবাদত বন্দেগি করবেন, এখানের মধ্যে আপনার শারীরিক কষ্ট হয়, কসরত হয়। রোজা রাখলে আপনার শারীরিক কষ্ট হয়, নামাজ পড়লে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ লড়াইতে হয়, সিজদাত যাইতে হয়, রুকুতে যাইতে হয়। এই যে আপনি ইবাদত বন্দেগি করলেন, এই ধরনের যত ইবাদত আছে যেটা শরীরের মাধ্যমে করতে হয়, এই সমস্ত ইবাদতের নাম শারীরিক ইবাদত। এরপরে 4 নম্বর হলো আর্থিক ইবাদত। অর্থের মাধ্যমে, টাকা পয়সা, আপনি মসজিদে দান করেছেন, আপনি ওয়াজ মাহফিলে দান করেছেন, এতিম মিসকিনকে দান করেছেন, গরিবদেরকে দান করেছেন, বিধবাকে দান করেছেন, এতিম বাচ্চাদেরকে দান করেছেন, আপনি যাকাত দিয়েছেন, সাদকা করেছেন। এই যে আপনি অর্থের মাধ্যমে যত ইবাদত করলেন, এই সমস্ত ইবাদতের নাম আর্থিক ইবাদত। অর্থাৎ অর্থের মাধ্যমে যত ইবাদত করা হয়, সমস্ত ইবাদতের নাম আর্থিক ইবাদত। 5 নাম্বার হলো শরীর এবং আর্থিক দুইটাই লাগে। এমন কিছু ইবাদত আছে যে ইবাদত করতে গেলে শারীরিক কষ্ট হয়, টাকাও লাগে। যেমন আপনি যদি হজ করা যান, হজ করতে গেলে আপনাকে অবশ্যই শারীরিক কষ্ট করতে হবে, আবার টাকাও লাগবে। টাকা না ছাড়া আপনি হজ করতে পারবেন না। আপনি যখন নির্ধারিত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তখন আপনার উপর হজ করা ফরজ। আর তখন আপনি যে হজ করবেন, তখন আপনার টাকাও ব্যয় করতে হবে। তাহলে এই হজ করতে গেলে আপনার টাকাও ব্যয় হইল, আবার আপনি যে যাইবেন আসবেন কষ্ট হবে, তাওয়াফ করবেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবেন, কষ্ট হবে। এটা শারীরিক কষ্ট হয়, আর্থিকও ব্যয় হয়। এই জন্য এটার নাম হলো শারীরিক এবং আর্থিক ইবাদত। তাহলে আমরা যত ধরনের ইবাদত করি না কেন, কয় প্রকার ইবাদত হয়? 5 প্রকার ইবাদত হয়। হয়তো এটা আর্থিক ইবাদত হয়, না হয়তো মৌখিক ইবাদত হয়, না হয়তো শারীরিক ইবাদত হয়, না হয়তো আর্থিক ইবাদত হয়, না হয়তো শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত হয়। এই 5 ধরনের ইবাদতের বাহিরে আর কোনো ইবাদত হয় না। এই 5 ধরনের মাধ্যমে ইবাদত বন্দেগী আমরা করি এর মাধ্যমে। এখন এই 5 ধরনের মাধ্যমে যে আমরা ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীটা 3টা শর্তের আলোকে হলে এটা ইবাদত হবে, না হলে ইবাদত হবে না। 1 নম্বর শর্ত হলো আল্লাহর যে কাজটা আপনি করবেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ অথবা নিষেধ হবে। 2 নাম্বার নবীজির তরিকায় হবে। 3 নাম্বার হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই কাজটা করতে হবে। এটাই হলো আমার আলোচনার মূল বিষয়, যে ইবাদতের একনিষ্ঠতা। আমরা অনেকে এখন নামাজি আছি, অনেকে যাকাত দান করি, অনেকে ওয়াজ করি, বক্তব্য দেই, ওখানে কোরআন তেলাওয়াত করি, অনেক ধর্মীয় কাজ করি, কিন্তু এই কাজের ভিতরে আমাদের স্বাদ নাই, আমাদের স্বাদ নাই, অন্তরের তৃপ্তি নাই। এই কাজ একনিষ্ঠতার সাথে হয় না। এই কাজ আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য হয় না। এজন্য আল্লাহর দরবারে আমাদের কাজ কবুল হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনাত 5 নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, তোমরা তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমার হুকুম আহকাম মেনে নবীর তরিকা অনুযায়ী করবে, আমাকে রাজি খুশি করার জন্য করবে। যদি এই সমস্ত ইবাদত বন্দেগী আমার হুকুম আহকাম মেনে করো, আমার নবীর তরিকায় করো, আর আমাকে রাজি খুশি করার জন্য করো। তুমি নামাজ পড়লে যেমন ইবাদত, 3 সময় নামাজ না পড়লেও তোমার জন্য আমি ইবাদত দান করব, সওয়াব দান করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ইবাদত বন্দেগী যাই করেন সব আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহর হুকুম আহকাম মেনে করতে হবে, নবীর তরিকায় করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার মধ্যে ইরশাদ করেন, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। রব্বুল আলামিন ইরশাদ করেন, আয় আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, নির্দেশ দিতেছি, ওয়ার্ডার করতেছি। সেই ওয়ার্ডারটা হলো আমার যত ইবাদত বন্দেগী করবে, তোমার সমস্ত ইবাদত বন্দেগী খাঁটি মনে, বিশুদ্ধ মনে, পরিষ্কার মনে, আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তোমরা ইবাদত বন্দেগী করবে।
যদি নবীকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা যদি ইবাদত বন্দেগী কম করো, সেটা যদি আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, নবীজির তরিকা অনুযায়ী হয়, তাহলে সেই আমলটা যদি অল্প হয় না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অল্প কাজ করে যদি আমার ফলাফল বেশি পাই, তাহলে বেশি করে কোনো লাভ আছে? এখন বিজ্ঞানিকরা আবিষ্কার করেছে এমন এক ট্যাবলেট, তারা যখন চাঁদের দেশে যায়, এক ট্যাবলেট খাইলে 365 দিন থাকতে পারে। বুঝেন এই ট্যাবলেটের মধ্যে কি পরিমাণ মেডিসিন দেওয়া হয়েছে। আপনি আমি দিন 3 বার ভাত খাওয়ান লাগে, 3 প্লেট করে, 3 3 9 প্লেট ভাত খাইয়ে একদিন বাঁচি। আর বিজ্ঞানিকরা যখন চাঁদের দেশে যায়, তাদেরকে ডাক্তাররা এমন ট্যাবলেট বানায় দিছে, এক ট্যাবলেট খাইলে তারা 365 দিন থাকতে পারে। বলেন তো ট্যাবলেটের ক্ষমতা কম না বেশি? এটার মধ্যে মাল মেডিসিন কম দিছে না বেশি দিছে? তাহলে আপনি ইবাদত বন্দেগী করেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, তোমার দিন বিশুদ্ধ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে, যদি সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য করো। তাহলে এই আমলটা যদিও অল্প হয় না কেন, ওই আমলটার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে যে কাজে আমরা করি না কেন, এটা বিশুদ্ধ মনে করতে হবে, আল্লাহর রাজি খুশি করার জন্য করতে হবে, নবীজির তরিকায় করতে হবে। মন গড়া তরিকায় করলে হবে না। আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর আদেশ নিষেধ, নবীজির তরিকায় আল্লাহকে সন্তুষ্ট করা, এই তিনটা শর্ত মেনে যদি আপনি ইবাদত করেন, যে ইবাদতই করেন না কেন, তাহলে এই ইবাদতই আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বনি ইসরাইলের 3 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আমিনকে এই 3 জন লোকের কাছে পাঠাইলেন। 3 জন লোকের 3টা রোগ ছিল। একজনের রোগ হলো টাক মাথা, তার মাথার মধ্যে কোনো চুল নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ওই লোককে বলতেছে যে তোমার মাথার তো চুল নাই, তুমি সবচেয়ে কোন জিনিস পছন্দ করো? আমি সবচেয়ে বেশি পছন্দ করি যদি আমার মাথার চুলটা উঠটা যেতে গিয়া। আল্লাহর ফেরেশতা মাথাটা হাতায় দিয়েছে, মাথার মধ্যে সাথে সাথে চুল উঠে গেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এখন বলে তুমি খুশি নিবা? হ্যাঁ খুশি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 10 মাসের গর্ভবতী একটা উষ্টি দিয়া গেলাম, এটা দান করলাম, তুমি এটা এখন লালন পালন করবে। চলে গেছে এই লোকের কাছ থেকে। দ্বিতীয় নাম্বার আরেকজন লোকের কাছে গেছে, যে লোকটা শরীরের মধ্যে দোল ফিস্টি, আমরা ডবল রূপ, সাদা সাদা মাঝে মাঝে। ওই লোকের দ্বারা গেছে গিয়া বলছে তুমি সবচেয়ে বেশি পছন্দ কি করো, কোন জিনিসটা তুমি ভালো করো? আমার সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো আমার যে শরীরের রোগটা ডবল রোগ, এটা যদি ভালো হয়ে যেত, এটাই আমি সবচেয়ে পছন্দ করি, ভালোবাসি, আর কিচ্ছু ভালোবাসি না। কারণ মানুষ আমার কুটা দেয়, মানুষ আমার বলে এই কুষ্ঠ রোগী, এই ডবল রোগী, বিভিন্ন বাবা আমাকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। আচ্ছা ঠিক আছে। ফেরেশতা তার শরীর হাতিয়ে দিয়েছে, সমস্ত শরীর যখন মুছে দিয়েছে হাত দ্বারা, ফেরেশতা ওই রোগীর সাথে সাথেই ভালো হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভালো যখন হয়ে গেছে, এখন ফেরেশতা বলতেছে আমি তোমাকে একটা 10 মাসের গর্ভবতী একটা গাভী দান করে গেলাম, একটা গাভী দিছি, এটা তুমি লালন পালন করবা। আচ্ছা ঠিক আছে। এবার তৃতীয় জনের কাছে গেছে ফেরেশতা। ওই লোকটা ছিল অন্ধ লোক। অন্ধ লোকের কাছে যখন গেছে গিয়া জিজ্ঞাসা করছে তুমি সবচেয়ে কোন জিনিস পছন্দ করো, ভালো পাও, সবচেয়ে কোন জিনিসকে তুমি মহব্বত করো? ফেরেশতা ওই লোক বলতেছে যে আমি সবচেয়ে ভালো আমি সবচেয়ে মহব্বত করি, আমার চোখটা যদি ভালো হয়ে যাইত, এই জিনিসটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, মায়া করি, মহব্বত করি। কারণ মানুষ আমার গাল্লায় খানার ঘরের খানা,
আমার মানুষের খানা দিকে অন্ধ দিকে মানুষ আমার ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। আমি দুনিয়ার সৌন্দর্য দেখতে পারি না, আর মানুষের হাতে বোকা খাই। তাহলে চোখ ভালো হোক। ওই ফেরেশতা চোখ হাত বুলিয়ে দিয়েছে, ফেরেশতা যখন চোখ হাত বুলিয়ে দিয়েছে, ওই লোক বনি ইসরাইলের এই লোক ভালো হয়ে গেছে। এখন তুমি কি ভালোবাসো? আর কিছু লাগবে না, আমি তোমার একটা 10 মাসের গর্ভবতী ছাগল দেয়া গেলাম, তুমি এটা লালন পালন করো। প্রথম জন্মে দেওয়া গেছে 10 মাসের গর্ভবতী একটা উষ্টি, দ্বিতীয় জন্মে দান করে গেছে একটা 10 মাসের গর্ভবতী গাভী, তৃতীয় জন্মে দেওয়া গেছে একটা গর্ভবতী ছাগল। এখন তারা এগুলা তো গর্ভবতী, অল্প দিনেই বাচ্চা দিয়ে দিছে। এখন বাচ্চা দিতে দিতে আস্তে আস্তে তারা লালন পালন করতেছে, কয়েক যুগ চলে গেছে। এখন দেখা যায় যারে উট দেওয়া গেছিল সে বিশাল এক মরুভূমির মালিক হয়ে গেছে। এই মরুভূমি খালি শুধু তারই উট। যারে গাভী দেওয়া গেছিল দেখা যায় এক উপত্যকা ভর্তি তার গাভী হয়ে গেছে। যাকে ছাগল দেওয়া গেছিল দেখা যায় তার ছাগলে উপত্যকা ভরে গেছে। এখন কয়েক বছর পর ওই ফেরেশতা এক মুসাফিরের বেশ ধরে প্রথম ব্যক্তির কাছে এসেছে। প্রথম ব্যক্তির কাছে এসে বলতেছে যে, ও ভাই, আমি মুসাফির মানুষ, আমি এক দেশ থেকে আরেক দেশে সফর করে যাইতেছি। যাওয়ার পথে আমার তো টাকা কড়ি নাই, আমি একদম অসহায় হয়ে গেছি, আমাকে কিছু আল্লাহর রাস্তে দান করেন। ওই উটের মালিক বলতেছে, না, আমি কিচ্ছু তোমাকে দান করতে পারবো না। ফেরেশতা বলতেছে, না, আমাকে আল্লাহর রাস্তে একটা উট দেন, আমি এটারে বিক্রি করে টাকা পাইবো, টাকা পাইলে পরে এই টাকা দিয়ে আমার দেশে চলে যাব, আবার এই দেশ আমার দেশে সম্পদ আছে, সেখান থেকে আমার সম্পদ আনলে তোমারে দেয়া দিব। বলে, না, তোমাকে দেওয়া যাবে না। তখন ওই ফেরেশতা বলতেছে, আচ্ছা, তুমি না রোগী ছিলে, তোমার না একটা রোগ ছিল, তুমি না টাক মাথাওয়ালা ছিলে, তোমার না মাথায় কোনো চুল ছিল না, তুমি না গরিব লোক ছিলে, তোমার কোনো সম্পত্তি ছিল না। ওই লোক বলতেছে, বলেন কি, আমার কোনো রোগ জীবনে ছিল না, আমি সম্পত্তিওয়ালা ছিলাম, আমার বাপও ছিল সম্পত্তিওয়ালা, আমিও সম্পত্তিওয়ালা, আমরা গরিবের ফুলা না। এখন ফেরেশতা বলতেছে, তুমি গরিবের ছেলে না, আচ্ছা ঠিক আছে। ওই ফেরেশতা দোয়া করছে, আল্লাহ ওই লোক পূর্বে যেভাবে ছিল তাকে আবার সেইভাবে বানিয়ে দাও। ফেরেশতা যখন দোয়া করেছে আল্লাহর দরবারে কবুল, আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য এই অবস্থা করেছেন। এখন দেখা যায় তার সম্পত্তি আস্তে আস্তে সব ধ্বংস হওয়া শুরু হয়েছে, আবার গরিব হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে গেছে, দ্বিতীয় জনে বলতেছে যে, আমি মুসাফির মানুষ, আমাকে কিছু আল্লাহর রাস্তে দান করো, আমি এইটা গাভীটা বেচা আমি আমার দেশে চলে যাব, আবার তোমাকে এনে আরেকটা সম্পদ এনে দেওয়া যাবে। ওই ব্যক্তি বলতেছে, না না, তোমাকে দেওয়া যাবে না, তুমি অপরিচিত লোক, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তোমাকে দেওয়া যাবে না। বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে একটা গাভী দাও, আমি এটা বিক্রি করে এটার সম্পদ দিই, আমি চলে যাব দেশে, আবার তোমাকে দেশ থেকে এসে তোমাকে দান করে দেব। ওই লোক বলতেছে, না না, দেওয়া যাবে না। ফেরেশতা এবার ডাক দেয়া বলতেছে, আচ্ছা, তুমি না রোগী মানুষ ছিলে, তোমার না একটা শরীরে রোগ ছিল, আর রোগটা হলো তুমি না ডবল রোগী ছিলে, তোমার শরীরে কুষ্ঠ রোগ ছিল, সাদা সাদা সারা শরীরের চামড়া ছিল, মাঝে মাঝে সাদা সাদা ডবল রোগী। বলতেছে, না না, আমি তো ডবল রোগী ছিলাম না। বলে, তুমি না গরিব লোক ছিলে? ফেরেশতা যখন বলে, না না, আমি গরিব লোক ছিলাম না, আমার বাবা ছিল সম্পত্তিওয়ালা, আমিও সম্পত্তিওয়ালা, আমি ধনীর ঘরের ধনী, আমি বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছি, আমি গরিবের ছেলে ধনী হয়ে নাই, আমি ধনীর ঘরের ধনী। এখন ফেরেশতা বলতেছে, আয় আল্লাহ, এই লোকটাকে পূর্বের অবস্থায় আপনি ফিরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন দোয়া করেছে, ওই লোক আস্তে আস্তে গরিব হতে লাগলো। এবার 3 নাম্বার লোকের কাছে যখন গেছে, গিয়া বলতেছে, ভাই, আমি মুসাফির মানুষ, আপনি আমার আল্লাহর রাস্তায় একটা ছাগল দান করেন, আমি এই ছাগলটা বেচে কিছু টাকা হইব, আমার দেশে চলে যাব, আবার দেশ থেকে ফিরে এসে তোমার টাকা দিয়ে দিব। ওই 3 নাম্বার ব্যক্তি যাকে ছাগল দিয়েছিল, ওই লোক বলতেছে, ভাই, তোমার একটা ছাগল কেন, যত ছাগল লাগে সব তুমি নিয়ে যাও, কারণ আমি একসময় গরিব লোক ছিলাম, আমি একসময় অসহায় লোক ছিলাম, আমি ছিলাম অন্ধ লোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল এই ছাগল দান করেছেন, উপত্যকা ভর্তি আমার ছাগল, এই সমস্ত সব ছাগল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখন তোমার যেটা খুশি এই পাল থেকে যেটা ভালো লাগে, চয়েস হয়, সেটাই তুমি নিয়ে যাও, আমাকে ফেরত দিতে হবে না। ওই ফেরেশতা বলে, আয় রব্বুল আলামিন, আপনি তার মাল সম্পদের মধ্যে বরকত দান করুন। যদি বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিবেন, দিয়া পরীক্ষা করবেন আপনি আল্লাহর রাস্তায় দান করেন কিনা। আপনি এই যে ইবাদতটা করলেন সম্পত্তি দিয়া, এটা কোন ধরনের ইবাদত? আর্থিক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছেন আপনি খাঁটি মনে আল্লাহর রাস্তায় দান করেন কি না, আপনি ইবাদতটা সঠিক মনে করেন কিনা। অথচ দেখেন, যেই লোকটা ছিল টাকমাতাওয়ালা সেও ছিল গরিব, যেই লোকটা ছিল ডবল রোগী সেও ছিল গরিব, যেই লোকটা ছিল অন্ধ লোক সেই লোকটাও ছিল গরিব। এই তিনটা লোকেরকে আল্লাহ পরীক্ষা করার ক্ষেত্রে দুই লোক ফেল হয়ে গেল, এক লোক ফার্স্ট হয়ে গেল। যেই লোক ফার্স্ট হলো সে লাভবান হলো, দুনিয়াতেও লাভবান আখিরাতেও লাভবান, তার উভয় জগতই কামিয়াবি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান করেছে, আর সে স্মরণ করেছে যে আমি এক সময় গরিব ছিলাম, আমি এক সময় অন্ধ ছিলাম, যে আল্লাহ আমাকে অন্ধত্বহীন বানিয়েছেন, যে আল্লাহ আমাকে গরিব থেকে ধনী বানিয়েছেন, সে আল্লাহর রাস্তায় আমি খাঁটি মনে বিশুদ্ধ মনে হৃদয় পরিষ্কার করে আমি তোমাকে দান করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এমন ফেরেশতা দোয়া করে রব্বুল আলামিন, ওই তৃতীয় নাম্বার লোক যাকে আমি অনেক বছর আগে আপনার হুকুমে ছাগল দিয়ে গিয়েছিলাম, রব্বুল আলামিন আপনি তার আয় সম্পদের মধ্যে বরকত দান করুন, আপনি তার সম্পদের মধ্যে বরকত দান করুন, আপনি তার সম্পদে বরকত দান করুন। ফেরেশতা যখন দোয়া করেছে রব্বুল আলামিন তার সম্পদে আরো বরকত দিয়েছেন। এবার সে একটা উপত্যকার ছাগলের মালিক নয়, কয়েকটা উপত্যকা ভর্তি শুধু তার ছাগলের মালিক হয়ে গেল। আর ওই যে দুই লোক ছিল যাকে রব্বুল আলামিন মুষ্টি দান করেছিলেন, গাবি দান করেছিলেন, তারা যখন খাঁটি মনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলো না, ওই দুই লোকের সম্পত্তি শুধু ক্ষয় হতে লাগলো, শুধু লস যাইতে লাগলো। আস্তে 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 ওই লোকগুলা দরিদ্র হয়ে গেল, পূর্বের অবস্থায় ফিরে আসলো। তাহলে আপনি আমি যত শারীরিক ইবাদত করি, মৌখিক ইবাদত করি, আত্মিক ইবাদত করি, সবগুলা খাকে রাজি খুশি করার জন্য করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন তাহলে এটা অল্প হইলেও যথেষ্ট, অল্প হইলেও যথেষ্ট, বেশি লাগবে না এত বড়। আপনি 3 প্লেট ভাত খাইলেন, মনে করেন ইডলি সোডা দেয়া, আলুর ভর্তা দেয়া, যেই ভিটামিন হবে, আপনি যদি 1 প্লেট ভাত খান, 1 প্লেটও না আধা প্লেট ভাত খান, একটু দুধ দিয়া, বলেন শক্তি কোনটা বেশি হবে? দুধ দিয়া দিয়ে আধা প্লেট ভাত খাইছে, এটার মধ্যে পাওয়ার বেশি থাকবে, এটার মধ্যে প্রোটিন বেশি থাকবে, আমিষ বেশি থাকবে, এটা আপনার শরীরে শক্তি বেশি যোগাবে। আর আপনাদের 3 প্লেট ভাত খাইলেন, এই 3 প্লেটেও আধা প্লেটের সমান হবে না। এজন্য ইবাদত বন্দেগী যাই করেন অল্পই করেন, সেটাকে শুধু রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য করেন। সেটা যদি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, সেটাই আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, আপনি আমার জন্য দুনিয়া আখিরাতে কামিয়াবি বয়ে আনবে, আপনি আমার জন্য উভয় জাহানের নাজাতের উসিলা হয়ে যাবে। রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দিবেন, আখিরাতেও নাজাত দান করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য না করেন তাহলে কি হবে? বিপরীতে হাদিস বলি। এক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন এক মুজাহিদকে যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন তাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ফেরেশতা তাকে জিনজিল লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এবার ওই মুজাহিদ ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামে দিলেন, আপনি আমাকে আদেশ করলেন জাহান্নামে যাওয়ার জন্য, অথচ আপনার দ্বীনের পতাকা, আপনার ওয়াহদানিয়ত, আপনার রুবুবিয়ত প্রচার করার জন্য, আপনার রাসূলের রিসালাত প্রমাণ করার জন্য, জমিনে প্রতিস্থাপন করার জন্য আমি জিহাদ করেছিলাম, আপনার কালিমাকে উদ্দিন করার জন্য আমি আপনার রাস্তায় জিহাদ কইরা শহীদ হয়েছি, এখন আপনি বুঝে আমাকে জাহান্নামে দেন। তখন রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও মুজাহিদ তুমি একটু দাঁড়াও। মুজাহিদ দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুজাহিদ তুমি যে দুনিয়ার জগতে আমার জিহাদ করেছিলে, আমার রাস্তায় বলেছো, সেটা তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে রাজি খুশি করার জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো বীর মুজাহিদ হওয়ার জন্য। মানুষ যেন তোমাকে বলে এই লোকটা বড় বীর বাহাদুর, মানুষ যেন তোমাকে বলে এই লোকটা বড় মুজাহিদ। এই কথা, এই মারহাবা পাওয়ার জন্য, এই সন্তুষ্টি পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে তুমি বাহবা পাওয়ার জন্য তুমি যুদ্ধ
করেছিলে, আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যুদ্ধ করো নাই, মুজাহিদ হও নাই, বীর হও নাই। সুতরাং তুমি যে মুজাহিদ হয়েছিলে, তোমার মনে খায়েশ ছিল, উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বীর মুজাহিদ বলুক, মানুষ তোমাকে যেন বেশি বেশি বলে, মারহাবা দেয়, তাকবীর দেয়। তোমার মনে এই উদ্দেশ্য ছিল, আমাকে রাজি খুশি করার জন্য তুমি জিহাদ করো নাই। সুতরাং তোমাকে তো দুনিয়ায় মানুষ বলেই ফেলেছে বীর মুজাহিদ, বীর মুজাহিদ। আমাদের মধ্যে সবচেয়ে বড় বীর মুজাহিদ, সবচেয়ে বড় শ্রেষ্ঠ বীর মুজাহিদ। সুতরাং তোমার যে প্রাপ্য সেটা দুনিয়া পেয়ে গেছো, এখন আর তোমার কোনো প্রাপ্য আমি রব্বুল আলামিনের কাছে নাই। এবার আমার কাছে একটাই তোমার প্রাপ্য, সেটা হলো তোমার প্রাপ্যটা হলো জাহান্নাম। তুমি মুজাহিদ, লোক দেখানো মুজাহিদ, তুমি মিথ্যাবাদী মুজাহিদ, তুমি এবার জাহান্নামের মধ্যে চলে যাও। তাহলে মুজাহিদ হইয়াও জাহান্নামে গেল কেন? কারণ আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জিহাদ করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করে নাই। জিহাদ করেছে কাকে? মানুষকে সন্তুষ্টি করার জন্য জিহাদ করেছে। তাহলে এই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করার পরেও জান্নাতে গেল না, জাহান্নামে গেল? জাহান্নামে গেল কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য সে জিহাদ করে নাই। 2 নাম্বার হলো আরেক লোক আনা হবে, ওই লোক হলো কারি সাহেব, বড় কারি সাহেব। ওই কারি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অর্ডার দিবেন, ওই কারি সাহেবকে জাহান্নামে ঢুকাই দাও। কারি সাহেব ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীম আমি মানুষের সামনে তেলাওয়াত করেছিলাম, মানুষ আমাকে বাহবা দিয়েছিল, তোমার কোরআনুল কারীম মানুষ শুনেছিল, আমি তো বড় দুনিয়াতে বড় কারি সাহেব ছিলাম, তোমার কোরআন পড়েছিলাম, এবার আমাকে কেন জাহান্নামে দিলেন? আমি তোমার কোরআনের কথা কইছি, আমি তো তোমার কোরআন মানুষকে পড়াইয়া শুনাইছি, বিশুদ্ধভাবে আমি শুনাইছি, আমাকে কেন জাহান্নামে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে কারি সাহেব, তুমি দুনিয়াতে কারি হয়েছিলে ভালো কথা, কিন্তু তোমার কারিগিরি তুমি দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য হয়েছিলে, তুমি আমি রবকে রাজি খুশি করার জন্য কারিগিরি করো নাও। তুমি তোমার মনে উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে বলে সবচেয়ে বড় কারি সাহেব, প্রধান কারি সাহেব, মানুষ যেন তোমাকে কোরআন তেলাওয়াত শুনে বাহবা দেয়, তোমার মনে ছিল এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো ইবাদত। কি ইবাদত? লোক দেখানো ইবাদত। এটা আরেক নাম হলো শিরকে খফি, এটাকে বলা হয় অন্তরে শিরিক, বিতর্গত শিরিক। মানুষ হয় না বলে ভিতর বাজানো হয় না, আর বিতর্গত শিরিক তোমার মনের মধ্যে ছিল, মানুষ যেন তোমাকে বলে তুমি বড় কারি সাহেব, এই জন্য তুমি কোরআন বেশি বেশি পড়েছিলে, তুমি মানুষকে দেখায় খুব সুন্দর স্টাইলে পড়েছিলে, এই যে তুমি পড়েছো, তোমাকে তো মানুষ দুনিয়াতে বলেই ফেলেছে প্রধান কারি সাহেব, তোমাকে তো মানুষ দুনিয়াতে বলেই ফেলেছে বড় হুজুর, বড় কারি সাহেব। সুতরাং আজকে আমার দরবারে তোমার কোনো প্রাপ্য নাই, আমার দরবারে একটাই তোমার প্রাপ্য, সেটা হলো তোমার জন্য জাহান্নাম আমি নির্ধারণ করে দিয়েছি। তুমি আমার কোরআন মানুষের সামনে পড়েছো, মানুষ যেন তোমাকে বাহবা দেয় এই জন্য। সুতরাং বাহবা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, এখন তোমার প্রাপ্য হলো জাহান্নাম। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কারি সাহেব জান্নাতে গেল না জাহান্নামে গেল? কারণ কি? দা লোক দেখানো এক কারি আগা করছে, মানুষ যেন তাকে কারি সাহেব বলে, এই জন্য সে মানুষের সামনে কোরআন এমন সুন্দর করে উপস্থাপন করেছে, এই উদ্দেশ্যে সে কোরআন শিখছে, ওই যেন মানুষে তাকে বলে প্রধান কারি সাহেব, মানুষ যেন তাকে বাহবা দেয়। এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো ইবাদত। মনে মনে যে আমি অনেক বড় মানুষ, আমাকে বলতে হবে এটা, কিন্তু মনে যদি এই ধরনের না থাকে, এমনি মানুষে বলে সমস্যা নাই, কিন্তু আপনার মনে থাকতে পারবো না যে আমি হজ করে এসেছি, মানুষ আমার হাজী সাহেব বলতেই হবে। মনের মনে যদি এই ধরনের থাকে, আপনার হজগিরি বাদ। মনে মনে যদি আপনার হুজুরগিরি থাকে, যা আমি বড় হুজুর, আমি মুফতি সাহেব, আমি মুফাসসির সাহেব, আমি অনেক সাহেব, মানুষ আমার বলতেই হবে, তাহলে আপনার এগুলো সব বাতিল। আপনি এরপরে 3 নাম্বার হলো, সময় নাই, কয় মিনিট আছে? 15। 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 3 নাম্বার একজন দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওয়াদা দিবেন, ও দানবীর তুমি জাহান্নামে চলে যাও। দানবীর ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আমি কেন জাহান্নামের মধ্যে যাব? আমি তো ওয়াজ মাহফিলে 10,000 20,000 50,000 টাকা দিয়েছি, আমি তো মসজিদ তাইজ করে দিয়েছি, আমি তো একাই মসজিদ বানায় দিয়েছি, আমি তো বড় বড় কাজ করেছি, বড় বড় প্রতিষ্ঠানিক কাজ করেছি, আমি তো অনেক কিছু করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে দানবীর, তুই যে দান করেছিলে, তোর দানের উদ্দেশ্য ছিল মানুষ যেন তোকে বলে বড় দানবীর, মানুষ যেন বলে তোকে বড় দানবীর, মানুষ যেন তোকে বলে বড় দানবীর, এই জন্য তুই দান করেছ। এই জন্য মানুষ যেহেতু তোরে বড় দানবীর বলার জন্য তুই দান করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোকে মানুষ তো দুনিয়াতে মারহাবা দিয়ে ফেলেছে, মানুষ তো তোমাকে দুনিয়ার জগতে মারহাবা দিয়ে ফেলেছে, মানুষ তো তোমাকে বড় দানবীর বলেছে, দানবীর দানবীর বলে স্লোগান দিয়েছে। সুতরাং তোমার প্রাপ্য তো দুনিয়াতে পেয়ে গেছো, এখন আর আমার কাছে তুমি দানবীরের কোনো প্রাপ্য নাই। আমি রব্বুল আলামিনের কাছে তুমি দানবীরের প্রাপ্য হলো একমাত্র জাহান্নাম। ও দানবীর, তুমি মিথ্যাবাদী দানবীর, তুমি আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দান করো নাই, তুমি দানবীর আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান করো নাই, খাঁটি মনে দান করো নাই, হৃদয় পরিষ্কার করে দান করো নাই, এজন্য তোমার প্রাপ্য হলো জাহান্নাম। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আবার দানবীর কোথায় গেছে? জান্নাত না জাহান্নাম? জাহান্নামে গেছে, কারণ সে লোক দেখানো দান করেছে, মানুষ যেন তাকে দানবীর বলে, এজন্য সে দান করেছে, এজন্য দান কইরাও জাহান্নামে গেছে। তাহলে আমি আপনি যে কাজই ইবাদত বন্দি করি না হলো লোক দেখানোর জন্য করব না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য করেন, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। সেটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, সেই আমল তুমি করলে কেউ যদি বেজার হয় এতে কিছু আসে যায় না, কারণ তোমার মালিক মৌলা তো সন্তুষ্ট। তোমার মালিক যদি সন্তুষ্ট থাকে, এই কাজ করলে তোমার কেউ বেজার হতেই পারে, এতে অসুবিধা নাই। তুমি তোমার ইবাদত বন্দেগী সবগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য করো। যদি ইবাদত বন্দেগী আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারো, সেই ইবাদত আত্মিক হোক, সেই ইবাদত মৌখিক হোক, সেই ইবাদত শারীরিক হোক, সেই ইবাদত আপনার আর্থিক হোক, সেই সব ইবাদত আপনার শারীরিক এবং আর্থিক হোক, যেই ধরনের ইবাদতই হোক না কেন, সেটাই আপনাকে নাজাত দিবে, সেটাই আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিবে, সেটাই আপনাকে বিপদে সাহায্য করবে। আর যদি সেই ইবাদত বন্দেগী মানুষকে দেখানোর জন্য হয়, মানুষের বাহবা পাওয়ার জন্য হয়, তাহলে সেই ইবাদত বন্দেগী পূর্ণ হয়ে যাবে, সেই ইবাদত বন্দেগী সাইরানারও কাজে আসবে না। সুতরাং আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, যেভাবেই করি না কেন, যে অল্পই করি না কেন, সেটা যেন হতে হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর আদেশ নিষেধ নবীজির তরিকায়, নবীজি যেভাবে করেছেন, এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই তিনটা শর্ত মেনে যদি আপনি আমি ইবাদত বন্দি করি, আপনি আমার জীবন পরিচালনা করি, তাহলে আপনি আমি সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগীকে কবুল করেন, আমাদের রিয়া মুক্ত রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কমিট আছে 7টা ফোন না রে, শেষ হলো না, এখন এশার আজান হয়ে যাবে। আপনারা যারা ওযু করে নেয়, ওযু করে